নয়, কিন্তু সেরা রাজনীতিবিদ। কার সঙ্গে কখন গট আপ করতে হবে ওনার থেকে ভালো কেউ জানেন না। তো আইএসএফ যে সম্ভাবনার কথা বলছিল, মুসলিমদের ছাত হয়ে দাঁড়ানোর কথা বলছিল, সেটা আপাতত অঙ্কুরে বিনাশ হলো। দিদি একটা কথা বোঝালেন, মুসলিমদের আপাতত তাকে ছাড়া কোনো গতি নেই। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ 2021-এর পরে দিদিকে যে ভয় পেয়ে দিয়েছিল যে মুসলিম ভোট স্প্লিট হয়ে যাবে, মুসলিম ভোট তার পেছন থেকে সরে যাবে, সেই ভয় থেকে তিনি আপাতত নিজেকে মুক্ত করে নিলেন এবং যা মনে হচ্ছে 2026 পর্যন্ত তার কোনো আর চান্স নেই। আইএসএফ যে কাজটা করলো এটা একটা আত্মঘাতী গোলের সমান। আইএসএফ এখানে সামনের 5 পয়সা দেখতে পেয়েছে, দূরের মাখনের পাহাড়টা ভুলে গেছে। ওই 5 পয়সার জন্য মাখনের পাহাড়টা আর দেখতে পায়নি। আইএসএফ যে কত বড় ক্ষতি করলো, তার আইএসএফের রাজনৈতিক যাত্রা সবে শুরু হয়েছিল এবং বেশ ভালো গতিতে শুরু হয়েছিল। সেই রাজনৈতিক যাত্রা স্থিমিত হয়ে গেল এবং এখান থেকে শেষের পথেই যাবে। যেটা ভাবা হচ্ছিল আইএসএফ ধীরে